আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখব মিডলওয়্যারের ৩ নম্বর একটা স্টেপ। তো এই স্টেপে আমরা রেজিস্ট্রেশন করব এবং রেজিস্ট্রেশন করলে আমাদের ইউজারটাকে অ্যাক্টিভ করতে হয়। তো যদি কোনো ইউজার ইনঅ্যাক্টিভ থাকে তাকে আমরা বলবো যে তুমি ইনঅ্যাক্টিভ, আর যদি অ্যাক্টিভ থাকে তাকে বলবো আমরা অ্যাক্টিভ। তো আমি একটা লগ ইন করি, আমি যদি লগ ইন করার চেষ্টা করি, একটা অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি এখানে লগ ইন করলাম। ফাইন, ইউ আর লগ ইন। ঠিক তেমনি আমি যদি এখানে লগ আউট করি, একটা রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন করলাম যে রোড কি test@gmail.com, পাসওয়ার্ড আমি দিলাম 1234567 ফাইন। আচ্ছা, এটা তো রেজিস্ট্রেশনে যাবে, সরি, আমি একটা রেজিস্ট্রেশন করে নিই, একটা রেজিস্ট্রেশন করে নিই। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করি, নাম দিলাম যে টেস্ট, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম 1234567 12345 ফাইন। এখন এইখানে দেখেন সে বলতেছে কি ইনঅ্যাক্টিভ, এখানে সে ইনঅ্যাক্টিভ বললো, যখন আমি লগ ইন করছি তখন বলতেছে ইনঅ্যাক্টিভ, রাইট। এখন আমরা আমাদের যে লোকাল হোস্ট যে ডাটাবেসটি আছে সেই ডাটাবেসে আমি একটু যাব, পিএইচপি মাই অ্যাডমিনে যাব, আমি লোকাল হোস্ট লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে যাব। পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আমি যে ডাটাবেসটা এসেছিলাম সেই ডাটাবেসের ইউজারে চলে যাব। এইখানে আমার কত আছে, ইজ অ্যাক্টিভ কত আছে, 0। দ্যাটস ওয়াই সে বলতেছে, তোমাকে বলতেছে যে ইউর অ্যাকাউন্ট ইজ ইনঅ্যাক্টিভ। আমি এখানে অ্যাক্টিভ করে দিলাম 1 দিয়ে। অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখন দেখেন সে বলতেছে এখন অলরেডি লগ ইন হয়ে যাবে, লগ ইন হয়ে গেল, রাইট। এই যে কাজটা করলাম, এই যে সে অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত সে আমাকে আরেকটা বিলেটে পাঠিয়ে দিচ্ছে বা আরেকটা জায়গায় লাভ করে দিচ্ছে। তো এর আগের পর্বে কিন্তু আমি রিডাইরেক্টটা দেখিয়েছিলাম যে কিভাবে আমরা শর্ত সাপেক্ষে রিডাইরেক্ট করব। তো এই প্রজেক্টটা আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করার ট্রাই করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা এই প্রজেক্টটা শুরু থেকে শেষ পর্যন্ত শুরু করি, রাইট, অ্যাবসলিউটলি রাইট। চলুন থার্ড, আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব, একদম শুরু থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব। তো প্রজেক্টটা আমরা সবসময় ডেস্কটপে ক্রিয়েট করি, এটা আসলে গুড সাইট না, আমরা একটু লারাভেল লেসন যেখানে সেখানে প্রজেক্টগুলো, আচ্ছা মিডলওয়্যারের ভিতরেই থাক, এখানে আমরা প্রজেক্টগুলো ক্রিয়েট করি, যেহেতু মিডলওয়্যার রিলেটেড ভিডিওগুলো এখানে রাখতেছি আমি। ওকে ফাইন, থ্যাংক ইউ। এটা হলো যে কি হতে থাক, ফাইন, অ্যাক্টিভ হতে থাক, অ্যাক্টিভ হলো। আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নিই, এই ফাঁকে একটা ডাটাবেস ক্রিয়েট করে ট্রাই করি। এটা আমরা লিখলে হচ্ছে কাস্টম মিডলওয়্যার, কাস্টম মিডল লিখলাম আর কি, হ্যাঁ, ফাইন ক্রিয়েট ডান। এরপরে আমরা কোন এটা ইনস্টল হতে থাক আর আমরা একটু বলতে থাকি যে আমরা কোন কোন স্টেপে এই কাজগুলো করব। ফাইন, আমরা এই কাজগুলো করার জন্য কয়েকটা স্টেপ ফলো করব। সর্বপ্রথম হচ্ছে আমাদের যেহেতু ইউজার নিয়ে কাজবাজ, সেহেতু আমরা ইউজারের একটা প্যাকেজ ইনস্টল দিব। আমরা অলরেডি অথেন্টিকেশন অধ্যায়ে এটা আমি দেখিয়েছি ইউজার প্যাকেজ কীভাবে ইনস্টল করতে হয়, ইউজার অথ কীভাবে করতে হয়, স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে কীভাবে কাজ করতে হয়, এগুলো করব। অ্যান্ড এক্সট্রা একটা হলো যে ফিল্ড অ্যাড করব এবং সেটাকে ফিলাবল করে রাখবো, এতটুকু প্রথম আগের সেটিংয়ের কাজ যেগুলো আমরা করছি। এক্সট্রা কাস্টম মিডলওয়্যারের মাধ্যমে আমরা কি করতে চাই, এটাকে হয়ে না, কাস্টম মিডলওয়্যারের মাধ্যমে আমরা যেগুলো করব তাহলে কি একটু দেখাই দেই তাহলে ভালো হবে। কাস্টম মিডলওয়্যারের মাধ্যমে আমরা প্রথমে একটা মিডলওয়্যার ক্রিয়েট করব। সেই মিডলওয়্যার থেকে আমরা কি ধরবো, ইউজারকে কল করবো, ইউজারকে টান দেব, ইউজারের থেকে ইজ অ্যাক্টিভটাকে নিব। যদি নট অ্যাক্টিভ, এই যে নট চিহ্ন আছে, নট অথেন্টিকেশন ইউজার অ্যাক্টিভ, যদি ইউজারটা অ্যাক্টিভ না থাকে তাহলে আমি তাকে একটা মেসেজ দিয়ে দেবো, ইওর অ্যাকাউন্ট ইজ ইনঅ্যাক্টিভ, বা আমি তাকে চাইলে অন্য কোনো একটা জায়গায় পাঠিয়ে দিতে পারি, অন্য কোনো একটা রিডাইরেক্ট অন্য কোনো একটা পেজে পাঠিয়ে দেবো, যেটাকে আমি আগের পর্বে দেখিয়েছি, রাইট, অ্যাবসলিউটলি রাইট। আর যদি সে অ্যাক্টিভ হতে পারে তাহলে সে আমাদের যে কাঙ্ক্ষিত যে রাউট, সে রাউটে চলে যাবে, রাইট, অ্যাবসলিউটলি। অ্যান্ড আমরা যে রাউটটা মূলত করব, যে রাউটটাতে পাঠাতে চাই সেই রাউটের মিডলওয়্যারটি হবে হচ্ছে অথ মিডলওয়্যার। অ্যান্ড একাধিক মিডলওয়্যার কীভাবে পাঠাবো সেই বিষয়টা কিন্তু এ পর্বে আমরা দেখে নিচ্ছি। একটা অথ মিডলওয়্যার কমা দিয়ে আর একটা মিডলওয়্যার, যে এটাও চেক করো অথেন্টিকেশন আছে কিনা, অ্যান্ড
ইজ অ্যাক্টিভ এটা আসে কিনা, দুইটা মিডলওয়্যার আমরা চেক করতে পারতেছি, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, তাহলে এখন আমরা এই প্রজেক্টটাকে একটু কি করি, অন করে নিই। কোথা থেকে অন করব? আমরা সিম্পলি তেমন এখনো কোনো কাজ করতেছি না, জাস্ট হলো যে আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটাকে আমরা কি করতেছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত করার সুবিধার্থে করার জন্য আমরা সিস্টেমগুলো গুছিয়ে নিচ্ছি, রাইট? আমরা এখানে যে ডাটাবেসটা ছিল কাস্টম মিডল সেটা দেখলাম। আর একটা জিনিস করতে চাই, সেটা হলো ডাটাবেসে যাব, একটা এক্সট্রা একটা ফিল অ্যাড করে নেব, রাইট? ওকে, রাইট। এক্সট্রা ফিল্ডের নাম আমি বলে দিছি ইজ অ্যাক্টিভ, এই ফিল্ডটা আমি অ্যাড করে নিতে চাই। তো আমি আগে থেকে লিখে রাখছিলাম সুবিধার্থে, আপনি অবশ্যই এটা একটা ফিল্ড লিখে নেবেন। ওকে, কিভাবে? টেবিল বুলিয়ান ইজ অ্যাক্টিভ ডিফল্ট, রাইট? রাইট, অ্যাবসলিউটলি। অ্যান্ড এবারে আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে ফিল অ্যাবল। আমরা আমাদের যে কাস্টম যে বাই ডিফল্ট যে মডেলটা আছে, অ্যাপসের ভিতরে যাই, মডেলের ভিতরে যাই, ইউজার যে মডেলটা আছে এই মডেলের ফিলাবল এই বিষয়টা আমরা মডেল অধ্যায়ে আলোচনা করেছি। এটা হচ্ছে যে ফিলাবল থাকলে অবশ্যই ফিলাবল করতে হয়। ওকে, ফাইন, আমরা এটা রেখে দিলাম, ফিলাবল করে দিলাম। ইজ অ্যাক্টিভটাকে অবশ্যই পূরণ করতে হবে, এটা আমি বলে দিলাম। ফাইন, অ্যান্ড যেহেতু বলে দিচ্ছি সেহেতু তাকে ফিলাবল করার জন্য আমরা এখানে আবার ডিফল্টভাবে তাকে জিরো দিয়ে দিচ্ছি, মানে জিরো হইলে সে হচ্ছে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ এটা আমরা বলবো। এইখানে আমরা বলতে পারি যে 0 ইকুয়াল কি, ইন এসি অ্যাক্টিভ, 1 ইকুয়াল অ্যাক্টিভ। এইভাবে করে কিন্তু আমরা পরবর্তীতে আবার ইউজার বিভিন্ন ড্যাশবোর্ড ম্যানেজ করবো ইউজারের ভেদ অনুযায়ী। সে পর্বটা আমরা নেক্সট পর্বে দেখবো, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বলে আমরা দেখাইনি। ফাইন, এখন আমরা এটাকে মাইগ্রেট করি না, এটাকে আমরা মাইগ্রেট করে ফেলাই, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে মাইগ্রেট করার জন্য আমাদের ডাটাবেজ ইনফর্ম দিয়েছি পিএইচপি আর্টিসান MIGRET মাইগ্রেট। ফাইন, মাইগ্রেট কমপ্লিট। এখন যদি আমি আমার এইখানে যাই অ্যান্ড রিলোড দিই, দেখি আমার মাইগ্রেট চলে আসছে। ফাইন, অ্যাবসলিউটলি রাইট। তাহলে কি করলাম, আমরা একটা টেবিলে একটা কলাম অ্যাড করলাম, আর ফিলাবলে একটা কলাম, সেই কলামটাকে অ্যাড করে দিলাম, অ্যান্ড নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করে নিয়ে সেখানে নতুন প্রজেক্ট ক্রিয়েট করছি, রাইট? এবার আমরা ইউআইটা কমপ্লিট করি। তো ইউআইটা তো আমরা জানি, তো দ্যাটস ইট, সেই ইউআইটাকে আমরা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ফাইন, কম্পোজার ইউআইটা ইনস্টল হতে থাক, দেন নেক্সট আমরা কাজ করতে থাকি। এরপরে হচ্ছে যে স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে অথেন্টিকেশনটাকে করে নেব বুটস্ট্র্যাপের। ফাইন, আসলো, এটা যে কেউ দেখলেও পারবেন। এরপরে হচ্ছে npm ইনস্টল করতে হবে। তো npm ইনস্টলটা অবশ্যই আপনার পিসিতে নোটটা ইনস্টল থাকতে হবে। তো এই অথটা আবার কিভাবে আপনি ইনস্টল দেবেন কিন্তু আমার এই লেসনেই আছে, অর্থাৎ এই প্লে লিস্টে আপনি খুঁজবেন, বা এই প্লে লিস্টে নেই, আমার চ্যানেলই আছে। ফাইন, আপনি কোথায় পেয়ে যাবেন, আপনি যদি সে ইউটিউবে চলে যান, ইউটিউবে যে সে মামুরজোর MAMUR মামুরজোর IT, এই অথেন্টিক মামুরজোর IT সে লারাভেল UI লিখে সার্চ দিয়ে দেখে আসে কিনা। হ্যাঁ, এই দেখেন মামুরজোর লারাভেল UI লিখে সার্চ দেবেন, দেখবেন যে অথেন্টিক চলে আসছে। এইটাদের মাধ্যমে আপনি এই টোটাল এই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা আমি করেছি, সেটা জানতে পারবেন। সেজন্য আমি এখন এখানে বেশি কিছু কথা বললাম না। তো ফাইন, npm install TALL, টল, আমি স্পেলিং ভুল করেছি, দ্যাটস সে আমাকে ভুল দিয়েছে। এরপরে npm run dev। ফাইন, থ্যাংক ইউ, শেষ। এখন আমরা কি করবো, প্রজেক্টটাকে আমরা রান করবো, রাইট? তো রান করি php artisan serve। ফাইন, প্রজেক্টটা রান হয়ে যাবে। এবার আমরা চেক করি। এবার আমাদের আগের যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টটাকে আমি রিমুভ করে দিলাম, এই প্রজেক্টটাকে অন করা শুরু করি, রাইট? অন আসলো। অ্যান্ড যদি আমরা এখানে আসি, আমাদের ইউজারে কোনো টেবিল কোনো কিছু আছে নাই, আমরা একটা ইউজার ক্রিয়েট করে নেই। আমরা বাই ডিফল্ট বলে দিয়েছিলাম যে সে কী হবে, সে হবে হলো যে test@gmail.com 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এটা 8 করা রয়েছে, এটা রেজিস্ট্রেশনে। ফাইন, লগ ইন। আমরা যদি এখানে যাই, এবার ইউজারে ক্লিক করি, দেখেন এটা আসছে, কিন্তু এই যে অ্যাক্টিভটা কত আসছে, আমরা এখান থেকে 0 ছিল বাই ডিফল্ট, এটাকে অন করে দিলাম। ফাইন, শেষ 1 নম্বর কাজ। এরপরে আমরা একটা মিডলওয়্যার ক্রিয়েট করবো, ফাইন। তাহলে ইজ অ্যাক্টিভ বা যে কোনো নামে আমরা মিডলওয়্যার ক্রিয়েট করতে পারি। তো আমরা ইজ অ্যাক্টিভ নামে একটা মিডলওয়্যার ক্রিয়েট করে নেওয়ার চেষ্টা করছি।
ফাইন, থ্যাংক ইউ। এবার হলো কাজ একদম সিম্পলি, তেমন কিছু করতেছি না, জাস্ট অ্যাক্টিভ করলাম। ফাইন, এবার আমরা চলে যাব হচ্ছে যে মিডলওয়্যারের কাছে। ফাইন, তো HTTP মিডলওয়্যার থেকে ইজ অ্যাক্টিভ। ফাইন, এই যে ইজ অ্যাক্টিভ, এই যে মিডলওয়্যার, এইখানে এসে আমরা একটা কাজ করব। কি কাজ? সে কাজটা আমি বলে দিচ্ছি। জাস্ট সিম্পলি আমরা চেক করব নট অথ ইউজার ইজ অ্যাক্টিভ। যদি না থাকে, ইউজার যদি ইজ অ্যাক্টিভ না থাকে, তাহলে তুমি এইখানে আসো, আদারওয়াইজ এইখানে চলে যাও। এই কথাটা এখানে বলতেছি। জাস্ট এটাকে আমি ইফ দিতেছি, ইফ দিয়ে চেক করে জাস্ট এখানে রেখে দিচ্ছি, এতটুকু, আর কিচ্ছুই না। দ্যাটস ইট, ফিনিশ। ফাইন, আর একটা কাজ আমরা করব, তাহলে যে এই যে আমরা যে মিডলওয়্যারটা ক্রিয়েট করলাম, এই মিডলওয়্যারটাকে একটা রেজিস্টার করব। কোথা থেকে? কার্নেলের ভিতরে চলে যাব। এই দেখেন, এই যে নিচে, এখান থেকে আমরা এটাকে রেজিস্টার করব। রাইট, রেজিস্টার করার জন্য আমি অলরেডি কোড রেখে দিয়েছি। এটাকে রেজিস্টার করে নিলাম। ফাইন, আমরা এটাকে রেজিস্টার করে নিলাম। কে? ইজ অ্যাক্টিভ নামে মিডলওয়্যার ক্রিয়েট করে নিলাম। ফাইন, এখন আমরা যদি চলে যাই, কোথায় চলে যাই? আমরা যদি রাউটে চলে যাই, রাউটে দেখবো আমাদের একটা রাউট ক্রিয়েট করা আছে হোমে। রাইট, বাট মানে কিন্তু এখন এইখানে আমরা একটা মিডলওয়্যার অ্যাড করব। আমরা দুইটা মিডলওয়্যার অ্যাড করে দেব। একটা হচ্ছে আমাদের তৈরি করা মিডলওয়্যার, আর একটা হচ্ছে অথেন্টিকেশন। ফাইন, এই যে মিডলওয়্যারটা এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দেব। ফাইন, তাহলে যখন এইখানে যখন সে কেউ আসবে, লগ ইন করতে চাবে হোমে, কেউ আসতে চাইবে, তখন তাকে অথটাও চেক করতে হবে, ইজ অ্যাক্টিভটাও চেক করবে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এবার দেখি আমাদের কার্যক্রম কি অবস্থা আসে। কাজ শেষ। এবার আমরা এটাকে লগ ইন হলো, ভালো কথা, থ্যাংক ইউ। আমরা আবার লগ আউট হলাম, ভালো কথা, থ্যাংক ইউ। লগ ইন করলাম। আমরা এখন টেস্ট যে মেইলটা ছিল সেটা দিয়ে আমরা লগ ইন করার ট্রাই করি। দেখেন, ভালো কথা, থ্যাংক ইউ, লগ ইন করছে। বাট মানে কিন্তু এখন আমরা এটাকে রেজিস্টার করব। রেজিস্ট্রেশন করার সাথে সাথে রেজিস্ট্রেশন করি যে হাদি @gmail.com, পাসওয়ার্ড 1234567 এখানে আমরা দিলাম 1234567। ফাইন, রেজিস্টার হয়ে গেল। বাট রেজিস্টারে তো লগ ইন হয়ে গেছে, লগ ইন হয়ে যাচ্ছিল। লগ ইনের সময় যে বলতেছে যে ইওর অ্যাকাউন্ট ইজ ইনঅ্যাক্টিভ, আমরা এইখানে কিন্তু চাইলে করতে পারতাম, কি করতে পারতাম মনে আছে? এখানে আমরা রিটার্ন করে দিতাম আর একটা রাউটে প্লিজ কন্ট্যাক্ট টু অ্যাডমিন, ঠিক আছে, প্লিজ কন্ট্যাক্ট টু অ্যাডমিন। এটা কিন্তু আমি আগের লেসনে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এখান থেকে একটা রাউটে পাঠাবেন। আপনি এখানে একটা রাউটে পাঠিয়ে দিতে পারেন। রাইট না? অ্যাবসলিউটলি রাইট। তাহলে এইভাবে আমরা ইউজারের অথেন্টিকেশন চেক করলাম। এখন আমরা এইখান থেকে যে 0 ছিল এটাকে আমরা কি করে দিলাম? অন করে দিলাম। সুপার অ্যাডমিন থেকে এটা কি করে দেয়? অন করে দিতে হয়। ওকে, অন করে দিলাম। এখন দেখেন সে কিন্তু আর মিডলওয়্যারটা স্কিপ করবে, বলবে ইউ আর লগ ইন। তাহলে আশা করছি বোঝাতে পারছি। তো সিম্পলি তেমন কোনো কাজ করি নাই, জাস্ট আমরা আগের যে অথেন্টিকেশন ছিল সেটাকে একটা মিডলওয়্যার ক্রিয়েট করলাম। মিডলওয়্যারটাকে অথ ইউজার ফাংশন থেকে ইজ অ্যাক্টিভটাকে কল করতাম। যদি অ্যাক্টিভ না হয় তাহলে সে কি করবে? তাহলে সে এইখানে চলে যাবে। ফাইন, ওকে। অ্যান্ড যদি অ্যাক্টিভ থাকে তাহলে সে এইখানে চলে আসবে। এই হচ্ছে কথাবার্তা। ধন্যবাদ, আশা করছি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি ভিডিওর নিচে কমেন্ট করবেন। আশা করব আমি আপনাকে আমার ফ্রি টাইমে আপনাকে সেই রিপ্লাইটা দেওয়ার। আর যদি আপনি ভিডিওটি বুঝতে না পারেন অবশ্যই আমি বলবো, সেই জন্য আপনাকে প্রথমে এই ভিডিওটা শেষ করতে হবে। অ্যান্ড লারাভেল মিডলওয়্যার, এই মিডলওয়্যার নিয়ে আমার আরও 2টা ভিডিও আছে। মিডলওয়্যার নিয়ে মামুরজোর মিডলওয়্যার লিখে সার্চ দিয়ে যে মামুরজোর মিডলওয়্যারটা আমার, আচ্ছা ফাইন, এটা গুগল সার্চে পাচ্ছে না, সমস্যা নাই। ফাইন, আমি আপনাকে দেখাই দেই কোথায় আছে। একদম মিডলওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে খুঁজে পাবেন। মিডলওয়্যার নামে আমি 2টা অলরেডি প্লে লিস্ট করেছি। এই যে মিডলওয়্যার নামে 2টা ভিডিও আপলোড করেছি। এই 2টা ভিডিও আপনাকে দেখে আসতে হবে। এই 2টা ভিডিও দেখে আসলে 3 নম্বর ভিডিও, দ্যাটস আপনি আরও ক্লিয়ার বুঝতে পারবেন। এবং আমি চাচ্ছি হলো যে মিডলওয়্যার নিয়ে একদম টার্গেট হচ্ছে, দেখেন এখানে লিখে রাখছি 1/10, মানে টার্গেট হচ্ছে 10টা ভিডিও দিব। 10টা ভিডিও যারা কমপ্লিট করবেন এবং দেখবেন একদম শুরু থেকে সিরিয়াল করে শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ
আপনি মিডলওয়্যার নিয়ে আর কোথাও আটকে যাবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।